আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটি মজার ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজকের ক্লাসে আমরা মূলত হেড এবং ওয়াজ নিয়ে পার্থক্য দেখব। তো আমরা যেমনটা জানি যে ওয়াজ অর্থ হচ্ছে ছিল আর হেড অর্থ ছিল। সো এখন ডিফারেন্সটা কোথায় তাহলে? দুটোর অর্থ যে ছিল, তাহলে কখন কোনটা বসাবো? চলো তাহলে এটা আজকে দেখে নিই আমরা। তো ফার্স্ট অফ অল, ওয়াজ অর্থ কি? ওয়াজ অর্থ হচ্ছে ছিল, হেড অর্থ ছিল। তো আমরা এটাকে সহজভাবে বোঝার জন্য প্রথমে কয়েকটা উদাহরণ দেখব। উদাহরণগুলো দেখলে মূলত আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো চলো উদাহরণগুলো আগে দেখে নিই। তো প্রথম উদাহরণটা হচ্ছে আই ওয়াজ এ স্টুডেন্ট, অর্থাৎ এখানে ওয়াজ ব্যবহৃত হয়েছে। তো এরপরেরটা কি আছে? শি ওয়াজ শি ওয়াজ হ্যাপি, সে ছিল সুখী। এখন দেখো এখানে ওয়াজ দিয়ে অর্থটা কি আসতেছে? আই ওয়াজ স্টুডেন্ট, অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম। আর শি ওয়াজ হ্যাপি মানে কি ছিল? সে ছিল সুখী। আচ্ছা, এইখানেও আরেকটা ওয়াজ আছে। শি ওয়াজ ইন দ্য অফিস, সে কোথায় ছিল? অফিসে ছিল। তাহলে এই তিনটা ক্ষেত্রে মানে আমি ছিলাম এরকম বোঝাচ্ছে। আমি ছাত্র ছিলাম, আমি অফিসে ছিলাম, আরেকটা কি? আমি বা সে সুখী ছিল, অর্থাৎ নিজে থাকা বোঝাচ্ছে। এখন পরবর্তী উদাহরণগুলো দেখি চলো। এরপরে কি আছে যে আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল, অর্থাৎ আমার একটি গাড়ি ছিল। আই হ্যাড এ গ্রেট টাইম মানে আমার ভালো সময় কেটেছে। এরপরে আসো, আই হ্যাড এ বিগ হাউস, আমার একটি বড় বাড়ি ছিল। তো এই ক্ষেত্রে কি আসছে? যে আমার ছিল। আর আগে কি বলছিলাম? আমি ছিলাম। আমি ছিলাম সুখী, আমি ছিলাম একজন ছাত্র, অর্থাৎ আমি ছিলাম অর্থে আই ওয়াজ, আর আমার কোনো কিছু ছিল অর্থে আই হ্যাড, তাই না? তো তার ছিল হি হ্যাড অথবা শি হ্যাড, আর সে নিজে ছিল কোনো একটা কিছু, তখন শি ওয়াজ অথবা হি ওয়াজ। তো আশা করি তোমরা এই সহজ টপিকটা বুঝতে পেরেছো। তো এটা নিয়ে যাদের সমস্যা ছিল যে হেড কোথায় বসে বা ওয়াজ কোথায় বসে, আশা করি এই ক্লাস দেখার পরে তোমাদের খুবই সহজ হয়ে মাত্র 6টা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার। ভালো লেগে থাকলে সবাই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের ক্লাসটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।